অগ্নি দুর্ঘটনায় 5টা গরু মারা গেছে। দুহারের এক বড় দানবী সুন্দর একটা বাড়ি সে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবাবগঞ্জের শেষ মাথায়, মুন্সিগঞ্জের শুরুতে। ফার্স্ট আপনার ভিডিও আমি দেখছি সৌদি আরব থেকে। কি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। দেখার পরে আমি আমার কাকার শেয়ার করছি। আপনার কাকার আবার এই শেয়ার করার পরে উদ্যোগ নিয়েছেন যে আপনারা নিজ দায়িত্বে একটা ঘর তুলে দিবেন। এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমার মামা যা পেরেছে তা দিয়ে এই ভাইদের পাশে দাঁড়িয়েছে। এই ভিডিওটা দেখার পরে দুহারের এক বড় দানবী সুন্দর একটা বাড়ি সে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং তার যাবতীয় যত জিনিস ছিল, ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে। আমি এই ভিডিওটা করার সাথে সাথে অনেক মানুষজন সাড়া দিয়েছে আমার ভিডিওতে এবং তাদের পাশে দাঁড়িয়েছে, তাও সেটা যথেষ্ট ছিল না। কিন্তু আমার ভিডিওটা দেখার পরে এই যে আক্তার ভাই, ফার্স্ট আপনার ভিডিওটা আমি ফেসবুকের মাধ্যমে দেখি। এটা আমার বাড়ির পাশে ওয়ানকাইন্ড ভাই আমার বোনের জামাইয়ের ইসলাম হতো। পর আমি যখন এর ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার পরে আমার কাকা আছে নজরুল ইসলাম খান, হাউজিং কোম্পানি সৌদি আরব রিয়াল। এর আমি বললাম যে কাকা কি করা যায়, কয়েক লক্ষ টাকা এই গত 2 মাসে দিছে। আমি বললাম এদিক ওদিকে যদি দিতেছে নেই, আমার পাশের লোক আর কিছুই নেই। কাকা বললো যেমনি করলে ভালো হয়, এগুলো দেশে আমরা যোগাযোগ করলাম। আমি আবার ভ্যাকেশনের কাছাকাছি ছিলাম, তো এরাও বললো যে তুমি যেহেতু আসতেছো কিছুদিন পরে, তাহলে আসলে সেই যেটা ভালো এমনি করো। পরে যেমন এই ঘরটা আমি আসার পরে কিনা আনার পরে আজকে যেমন কমপ্লিট হলো, এর আমরা বোঝাই দিতেছি। আসসালামু আলাইকুম। এই বাড়িতে আগুন লাগিয়া সবকিছু এরকম পুড়ে গেছে ঘর দরজা। তো আপনার যে ভিডিও দিচ্ছেন সেই ভিডিও পাইয়া আমার বাতিজা একজন আসলো আক্তার, তারা ওখানে উদ্যোগ নিছে। আমার আগে উদ্যোগ নিয়ে আমার কাছে ফোন দিছে বাদে আমি বললাম যে হয় এই ঘটনা। তো ওইখানে আপনি তো এটা পরিবার নিয়ে পারতেন যে ঘরে খানাতে পারবেন। এই ঘরের মিলাদ ছিল আজকে। ঘরের মিলাতে যখন দাওয়াত দিতে গেলাম, দাওয়াত দিতে গেলাম চেয়ারম্যান মহোদয় সবে আরো অন্যান্য যারা ছিল গণ্যমান্য, তো এরা আবার একটা দাবি জানাইলো আমাকে কাজ চলতেছিল। ওইটাও আমরা কালকে রাজি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো যদি কারো এরকম হেল্প লাগে আপনাদের মাধ্যমে আমরা এনি টাইম। আসলে দেখেন, মানে এই কথাটা সবাই বলতে পারে না। এই কথা বলার জন্য বুকের ভিতরে সাহস লাগে আর মহান আল্লাহ তাআলার ভালোবাসা লাগে। মহান আল্লাহ তাআলা যদি ভালো না বাসে আপনাকে, তাহলে এই কাজ জীবন আপনি করতে পারবেন না। ছোটবেলা আমরা সুপারম্যান স্পাইডারম্যানের মুভি দেখতাম আর ভাবতাম যে আমাদের যদি কোনো সময় দুর্ঘটনা হয় তাহলে সুপারম্যান স্পাইডারম্যান আসবে। আসলে এটা ভুল। সুপারম্যান স্পাইডারম্যান হলো সত্যিকারের এই যে আমার এই মুক্তার আক্তার ভাই যারাই আছে তাদের মতন, এই যে ভাই আছে তাদের মতন মানুষ, আপনার মতন মানুষ। তো আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা সবাই সবার নিজ জায়গা থেকে যে যেভাবে পারেন সবাই সবার পাশে দাঁড়াবেন, কারণ মানুষ সেবার উপরে কোনো কিছু নেই এই পৃথিবীতে। যে আপনাদের এলাকায় এত বড় একটা দুর্ঘটনা হলো এবং এই যে পাশে যে তারা দাঁড়িয়েছে আমার ভিডিও দেখে তৌসিলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই এই নজরুল ইসলাম ভাই যে কাজটা করলো তার দেখায় আরো মানুষ ইনশাল্লাহ আগে বাড়বে, আগে আসবে। এই সিদ্দিক ভাই উনি অনেক দরিদ্র অসহায় করে গেছে গা, আমরা আগুনে নিবেছি, আমরা কষ্ট করছি, গরু ছাড়াইছি, গরু কাটতে জব করে বিক্রি করছি, যাই উনি অনেক কান্দাকাটি করছে। 5টা গরু, ওনার কিছু নাই। তো এই নজরুল ইসলাম ভাইয়ের মতো আর হাতেম ভাইয়ের মতো যদি সবাই আগে আসে, তাহলে আমরা আরো দুর্বল যারা আছি তারাও যদি আগে বাড়তে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার কাকার জন্য। খালি এটা পর্যন্তই না, ভবিষ্যতে কারো হেল্প লাগলে আমরা হেল্প করবো। আমার ভিডিওটা ফার্স্টে ভাইদের চোখে পড়ে। আপনারা তো ফার্স্টে আমার ভিডিওটা দেখেছেন, দেখার পরে ভিডিওটা কি শেয়ার করেছিলেন? জি আমার এই কাকা লাগে নজরুল ইসলাম খান, আপনি ভিডিও শেয়ার করার পর দেখার পরে আমাদের সাথে কথা হয়েছে। কথা বলার পরে আঙ্কেল বলছে যে ওই বাসায় একটা ঘর আমি তুলে দিব নিজ দায়িত্বে। তো দেখেন, এই জিনিসটা অনেক বড় একটা জিনিস। আমাদের দুহারবাসীর ভিতরে এত মানে বড় বড় মনের মানুষজন আছে, এটা আপনারা জানবেন না যদি না দেখেন। এই যে এদিকে আসুন, এর সাথে একটু দেখাই। দেখেন কি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। এই গাছটা যে নারকেল গাছ, এখন তুই এই গাছের অবস্থা কত খারাপ, কি ভয়াবহভাবে এই জায়গায় আগুন ধরেছিল। আর এই জিনিসটা দেখার পরে আমি এই ভিডিওটা শেয়ার করার পরে অনেকেই অনেক জায়গা থেকে বলেছে যে আমরা পাশে দাঁড়াবো বা আমরা কিছু করবো। কিন্তু মাশাআল্লাহ ঘরটা অনেক সুন্দর হয়েছে, 2 রুম করে দিয়েছে সে। এইরকম মানুষের জন্য মন থেকে ভালোবাসা জানাই আর সেলুট জানাই যে প্রবাসী আমার ভিডিওগুলো দেখে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে। আর তারা শুধু মানুষই না, তারা সুপারম্যান। আমার চোখে তারা সুপারম্যান। মানে সবসময় আমি আমার জায়গা থেকে সেলুট জানাই।